রাজনীতি করবা কয়জন একটু দেখাও তো দেখি। দেখছেন একজনও নাই, একজনও নাই। চিন্তা করে দেখেন, রাজনীতি কেউ করতে চায় না। তোমরা কে কে ইঞ্জিনিয়ার হবা একটু বলো তো দেখি, হাত তোলো তো দেখি। ডাক্তার কে কে হবা? ডাক্তার, ডাক্তারও কম আছে। আর মাস্টার কয়জন হবা? শিক্ষক, শিক্ষক কম। বিজনেসম্যান, আচ্ছা রাজনীতির নেতা মানে রাজনীতি করবা কয়জন একটু দেখাও তো দেখি। দেখছেন একজনও নাই, একজনও নাই। চিন্তা করে দেখেন, রাজনীতি কেউ করতে চায় না। রাজনীতি যদি না করতে চাও, তাহলে রাজনীতি তোমরা যে প্রত্যাশা করো, বিশেষ করে আমার শিক্ষকেরা এখানে শ্রদ্ধাভাজন শিক্ষকেরা আছেন, আপনারা যে প্রত্যাশা করেন যে দেশটা একটু ভালো হোক, তাহলে এই যে ব্রিলিয়ান্ট স্টুডেন্টরা কেউ তো আর এই রাজনীতি করতে চাচ্ছে না। তাহলে কেমন করে হবে? তাহলে কেমন করে হবে? তা দেখো, আমাদেরকে এমন জায়গায় বসাইছো যেটা তোমরা নিজেরাই পছন্দ করো না। আমরা সেই দায়িত্ব পালন করতেছি, অথচ আমরা ছাড়া পৃথিবীতে সৃষ্টির পর থেকে নেতা ছাড়া কোনো কিছুর মুক্তি কিন্তু আসে নাই। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মানব জাতির নেতা হিসেবে আজ পর্যন্ত যা কিছু সংগঠিত হচ্ছে, বাংলাদেশ শুধু নয়, সকল রাষ্ট্রে নেতা ছাড়া কিন্তু কোনো কিছু হয় না। কিন্তু সেই নেতার থেকে আমরা অনেক বেশি দূরে, সেই পলিটিক্স থেকে অনেক বেশি দূরে। আজকে যা কিছু হচ্ছে, যা কিছু করছি, এই যে এত সুন্দর এই 4টি কলেজ সরকারি হয়ে গেছে, প্রাথমিক বিদ্যালয় সরকারি হয়ে গেছে, মাদ্রাসার প্রিন্সিপাল সুপারদের 50,000 টাকা বেতন হয়ে গেছে। তারপরে তোমাদের উপবৃত্তি, বছরের প্রথম দিন বই, এক একটা গ্রামের এখন যদি প্রাথমিক বিদ্যালয়ের ভবন দেখা হয়, স্কুলে যারা যোগাযোগ করেছে তাদের 2তলা 3তলা 4তলা ভবন করে দিয়েছি। তো এই যে সকল বিষয়গুলো আমরা করার পর, এই যে 5 বছর পর একটা ভোট আসতেছে, আসার পর কিন্তু মানুষের অনেক ধরনের মত পার্থক্য, অনেক ধরনের কথাবার্তা আসে। তা আমার মনে হয় এই সমৃদ্ধির বাংলাদেশ গড়বার জন্য শুধুমাত্র আওয়ামী লীগ যদি কাজ করে তাহলে কিন্তু পারবে না। এখন তোমাদেরকেও সম্পৃক্ত, আজকে যারা আমরা দায়িত্ব পালন করছি, আগামী বাংলাদেশে তোমাদেরকে দায়িত্ব পালন করতে হবে। শুধুমাত্র 1, 2, 3 নাম্বার হলা, ট্যাব পাইলা, পুরস্কার পাইলা, ভালো স্টুডেন্ট, কোন একটা বড় লোকের ছেলে এসে তোমাদেরকে বিয়ে শাদী করে নিয়ে গেল, ওখানে যা বাচ্চা টাচ্চা নিয়ে মানে নিজের মতো করে থাকবে, এইরকম মন মানসিকতায় থাকিও না। যে দেশের প্রধানমন্ত্রী নারী, যে দেশের স্পিকার নারী, যে দেশের বিরোধী দলীয় নেত্রী নারী, এবং যে দেশের সাবেক বিরোধী দলীয় নেত্রী সেও নারী, এবং যে দেশের এসপি, ডিআইজি, সচিব থেকে শুরু করে নির্বাহী অফিসার থেকে ডক্টর, ইঞ্জিনিয়ার সব নারীর মানে দায়িত্ব পালন করছে, তাহলে সে দেশের নারীদের প্রতি আমাদের নির্ভরতা কতটুকু আমরা বাড়িয়েছি, যে তাহলে তাদের কোথায় যাওয়া উচিত? সংসার তো করতে হবে, কিন্তু একটা বেটার লাইফ লিড করো, এমন কিছু করো যাতে করে তোমার দ্বারা 100টা পরিবার যেন উপকৃত হতে পারে। এমন কিছু করো, এমন কিছু তৈরি হও যাতে করে সারা জীবন পরিবার তোমাকে সম্মান করে। তুমি আজকে আসো এক জায়গাতে, বিশেষ করে যেহেতু মেয়ে অনেকগুলো দেখছি আমি, যার কারণে এই কথা বলছি, কিন্তু তোমার পরিবারটাকে তোমাকে ছেড়ে যেতে হবে, নতুন একটা পরিবারে যেতে হবে। আর মানে অনেক শ্বশুর শাশুড়ি আছে যেটা ওই যে কি ইন্ডিয়ান সিরিয়াল গুলোতে দেখে, কারোর সঙ্গে কারো বনে না, কিন্তু খুব ঝগড়াঝাটি লাগে। আমাদের এখানেও আছে, দেখা গেল প্রাইমারির শিক্ষিকাকে বিয়ে করছে বেটার বউ, সারাদিন স্কুল করে আসে, উনি কিন্তু ক্লান্ত থাকে। আর বাচ্চাদের, প্রাথমিক বিদ্যালয়ের বাচ্চাদের যে প্রেশার, মেন্টালি কিন্তু অনেকটা ডিপ্রেস থাকে এবং অনেকটা ডিহাইড্রেট হয়ে যায়। ওই মহিলা বাসায় এসে কিন্তু রান্না বান্না করতে পারে না। আমার কাছে 2-4টা বিচার আসছে, যার কারণে আমি এগুলো অনুভব করি। ওই মহিলার উপরে শাশুড়ি কিন্তু খুব গরম, যে এমন লাট সাহেবের বেটিক নিয়ে আনছে, ভাত আন্দি খিরবে নাকবে, ওর শোল ধরবে নাকবে, মানে এইরকম একটা বিষয়। তা আমি শুধু বলছি এই কারণে যে এমন কিছু করো তোমরা, এমন ভাবে নিজেদেরকে তৈরি করো যাতে করে শ্বশুর বাড়িতে যখন যাবা, ওই শ্বশুর শাশুড়ি যেন প্রাউডলি বলতে পারে, আমার বউ তো এখন এসিডেন্ট হয়ে গেছে, আমার বউ তো নির্বাহী অফিসার হয়ে গেছে, আমার বউ জয়েন্ট সেক্রেটারি, ডিসি, আমার বউ সচিব হয়ে গেছে। কারণ প্রধানমন্ত্রী সবার হওয়া। আজকে এই ট্যাব তোমাদেরকে কে দিচ্ছে বলো? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তোমরা সবাই মিলে তার জন্য দোয়া করবা। বিশেষ করে যারা শিক্ষকেরা এখানে উপস্থিত আছেন, এই ট্যাবের যেন সদ্য ব্যবহার হয়, আমি অনুরোধ করবো আপনাদেরকে, আপনারা একটু লক্ষ্য রাখবেন যাতে এটা সদ্য ব্যবহার হয়, এমন কিছু যেন না হয়। ওই 1st, 2nd, 3rd যারা আছে একটু মার্ক করে রাখবেন যে আগামী 2-3 মাসে তাদের মানে ক্লাসের অ্যাটেন্ডেন্স থেকে শুরু করে অ্যাক্টিভিটিসটা কেমন আছে। বা আপনাদের তো মিড টার্ম হয় না, ক্লাস টেস্ট হয় না আপনাদের,
হয় না? আচ্ছা আচ্ছা, না অনেক স্কুলে আমি দেখি যে তাদের আমাদের একটা সাপ্তাহিক পরীক্ষাও কিন্তু অনেকে নিত, যে সাপ্তাহিক 15 দিন 1 মাস পর পর কিন্তু একটা ক্লাস টেস্ট নেওয়া হতো। হ্যাঁ, তো এগুলা যদি হয় আপনারা কিন্তু এটা মার্ক করবেন। ট্যাব নেওয়ার পর যদি অবনতি হয় তাহলে কিন্তু এটাকে বন্ধ করতে হবে, সোজা কথা। যদি মাস দেখা গেল যে এই যে 185 না 86 জনকে দিব, তো মোটামুটি আমরা শিক্ষা অফিসারের মাধ্যমে এটা কালেক্ট করব, দেখা গেল যে তাদের ডিমোশন হয়েছে, তাহলে কিন্তু এটা বন্ধ করতে হবে। কারণ আমাদের সন্তানের ভবিষ্যৎ আমাদের নষ্ট করা যাবে না। আর যদি দেখা যায় যে না, এটা স্পিড বেড়ে গেছে, ওরা নতুন নতুন তথ্য দিচ্ছে, ক্লাসে নতুন নতুন কথাবার্তা, অনেক কিছু। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মহিলারা গরমে আছে রে, ঠিক আছে। তো এটা আমি লাস্ট শুধু এইটুকুই বলছি যে আপনারা এই বিষয়টাকে এমন ভাবে মনিটরিং করবেন যাতে আমাদের সন্তানদের যেন এই হিতে বিপরীত বিষয়টা না আসে। স্মার্ট বাংলাদেশ গড়বার জন্য যে চিন্তা চেতনা নিয়ে আজকের এই আয়োজন, আমি সকলকে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি এবং সেই সঙ্গে উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর একটা মনোরম পরিবেশে এই গরমের মধ্যে এই আয়োজনটা করেছেন। আমি সকলের উত্তরোত্তর উন্নতি কামনা করছি। আমাদের এই বাংলাদেশ স্বাধীন দেশ, আমার দেশ, সর্বোপরি এই আমার দেশ এই শব্দটা যেন আমরা সকলেই মনে প্রাণে যেন ধারণ করতে পারি। একজন বাঙালির সন্তান হিসেবে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আগামীর সম্ভাবনার বাংলাদেশকে গড়ে তুলব আমার নিজ নিজ অবস্থান থেকে। এই হোক আজকের এই আলোচনা সবার প্রত্যয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আদাব, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।